গরুর মাংস দিয়ে সহজ, খুবই কম মশলা আর 3 থেকে 4 টুকরা মাংস হলেই কিন্তু গরু মাংস ভাজা রেসিপিটি তৈরি করা সম্ভব। আলু দিয়ে রান্না কমন রেসিপিগুলি থেকে বের হয়ে আজকে আমি গরুর মাংস ভাজা রেসিপিটি তৈরি করব। আর এটি তৈরি করতে মাত্র 3 থেকে 4 টুকরা মাংস হলেই কিন্তু হয়ে যায়। আমি এখানে আধা কেজি মাংস নিয়েছি, তো খুব ছোট করে কেটে নিয়ে ধুয়ে এখানে আদা, জিরা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণ মশলা লাগে। দিলাম সামান্য পরিমাণ তেল, সয়াবিন তেল দিয়ে এখন হাত দিয়ে মেখে নিব। আর সত্যি কথা বলতে আপনারা এটা যখন তৈরি করে খাবেন এই গরু মাংস ভাজা রেসিপিটি, আপনাদের বিশ্বাস করবেন না যে গরম ভাতের সাথে কতটা মজা লাগে। আমার তো সত্যি কথা বলতে গরম ভাত দিয়ে খুব মজা লেগেছে। এখন দেখুন আমি সামান্য পরিমাণে এই হাতটা ধুয়ে এখানে পানি দিয়ে বসিয়ে দিব। চুলার আঁচ একদমই কিন্তু আমি লো হিটে রেখেছি। পানিটা শুকোতে সময় লেগেছিল প্রায় 30 মিনিটের মতো, 25 থেকে 30 মিনিট, এর বেশি না। তো যখন একটু হালকা পানি আছে সেই মুহূর্তে আমি একটা বড় সাইজের আলু কিন্তু দিয়ে দিয়েছি এখানে ছোট ছোট করে কেটে। তো এটা দিয়ে জাস্ট আমি একটু নেড়েচেড়ে আবারও ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। জাস্ট একটু আলুটা সিদ্ধ হবে। মাংস কিন্তু এ পর্যায়ে প্রায় 80%ই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আবারও ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। যখন এইভাবে নেড়েচেড়ে দেখবো যে আলুটা একদম 100% সিদ্ধ হয়ে গেছে, তখন আমি পাশে সরিয়ে নিলাম। আর এখন সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লং, তারপরে দারচিনি, এলাচ, সামান্য পরিমাণে আস্ত জিরা দিয়ে দিলাম, তেজপাতা একটা দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব, কাঁচা গন্ধটা দূর করে নিব পেঁয়াজের। তো এইভাবে নেড়ে চেড়ে তারপর আগে থেকে সিদ্ধ করা গরুর মাংসটা আমি এখন দিয়ে দিচ্ছি। দেখুন পানি কিন্তু নেই, ভেজে নিব। লোয়ের থেকে একটু হাই করে দিয়েছি, সামান্য পরিমাণে মিডিয়াম ফ্লেমে রেখে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই সময় চুলার আঁচ কিন্তু একদমই মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি রেখেছি। আর সব সময় কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করার প্রয়োজন নেই, মাঝে মাঝে নেড়ে দিলেই হবে, এতে করে মাংস খুব ভালোভাবে ভাজা হবে। আর খুবই কম মশলায় কিন্তু এই মাংসটা তৈরি করা সম্ভব। আর এই সময় আমি এখন পেঁয়াজ, রসুন আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। যারা ঝাল ঝাল খেতে চান তারা এটা দিয়ে দিবেন। আর ভাজা রসুন কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, মাংসে দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগে। আর রেডি হয়ে গেল একদম জিভে পানি চলে আসার মতো মাংস ভাজা। সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার তো সাদা ভাতের সাথেই খুবই ভালো লেগেছে। তো এই দেখুন কতটা ভাজা হয়েছে, কাছে থেকেও একটু দেখিয়ে দিলাম। এটা ভাত, রুটি, পরোটা, লুচি, তারপরে পোলাও সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন আনকমন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।